শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা। আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। এখন সকালবেলা ঘর ঝাড় দিচ্ছি, সেটা দিয়েই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আজকে বেশ কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন হলো ভিডিও পোস্ট করাই হয় না, সেভাবে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি না। আসলে যা ভিডিও শ্যুট করি, প্রচুর ভিডিও কিন্তু শ্যুট করাই হয়ে গেছে, তার সাথে স্টকও হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে আমি দিতেই পারিনি। কি বলো তো, ওই যে টাইমের অভাব। এত ছোটোবেলা, এই ছোট্টবেলায় গ্রামের পরিবেশে কাজকর্ম করে এগিয়ে ওঠাটা না অনেকটাই মুশকিলের ব্যাপার। তো চোখে মুখেও কিন্তু তার একটা ছাপ আমার পড়ে গেছে, কারণ এতটাই কষ্ট হচ্ছে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করতে। একার সংসার হলে বোঝাই যায়, একার সংসারে হয়তো অনেকেই ভাবে অনেক সুখ, কিন্তু একার সংসারেও কিন্তু প্রচুর কষ্ট আছে। কেন বলো তো, যে দিকটা তুমি করবে না সেই দিকটা কিন্তু তোমার হবেই না। দেখো, বাইরে কিন্তু ঘন কুয়াশা পড়েছে, এবছর কিন্তু শীত পড়েনি বললেও চলে। সবসময় তাই ভাবছি, আসলে সমস্ত কালের থেকে কিন্তু আমার শীতকালটা বেশি পছন্দের। তো সেই জন্য শীতটা খুব একটা যেহেতু পড়িনি এবছর, সেই জন্য মনটা আমার অনেকটাই খারাপ খারাপ লাগে। তার থেকে বেশি খারাপ কী লাগে বলো তো, যেসব মানুষগুলো আমার অনেক কাছের, অনেক আপন, যাদেরকে নিয়ে আমি অনেক ভালো স্বপ্ন দেখি বা অনেক কিছু সব ভাবি, তারাই না হয়তো অনেক সময় হাসির ছলে কিংবা ঠাট্টার ছলেও কিন্তু আমাকে অনেক অপমান করে, ছোট বড় অপমান করে। আমি গরিব বলে, যাই হোক, আমি কিপ্টে। তো আমি মনে করি আমি কিপ্টে নই। আসলে অপব্যবহার বা অপচয়ের থেকে একটু হলেও সঞ্চয় করে রাখাটা হয়তো ভালো, কারণ ভবিষ্যতে কখন কোন বিপদ আসে সত্যি কিছু বলার নেই। এখন চলে এসেছি উনুনের ছাই তোলার জন্য। তো প্রথমে ভাবছিলাম যে উনুনের ছাইটা আজকে তুলবো না, কিন্তু পরে ভাবলাম যে না, ছাইটা অনেকটা স্টক হয়ে গেছে, আর এটা যেহেতু ছাগল ঘরে দেওয়া হয় সেই জন্য কিন্তু ছাগল ঘরের জন্য ছাইটা আমি তুলে নিচ্ছি। অনেক কিছুই তোমাদেরকে বলতে ইচ্ছা করে, কিন্তু বলে উঠতে পারি না। কি বলো তো, যখন দেখবে তোমার টাকা আছে, তুমি কেমন মানুষ সেটা কিন্তু কেউ দেখবে না, সবাই কিন্তু তোমার পাশে হুমড়ি খেয়ে পড়ে থাকবে। কিন্তু যদি তোমার টাকা না থাকে কিংবা তোমার টাকা কম থাকে, তখন দেখবে অনেকেই না তুচ্ছ তাচ্ছিল্য করবে, অনেকে অনেক রকম কথা বলবে, তারপর তোমাকে ছোট বড় কথা শোনাতেও কিন্তু না কেউ দুবার ভাববে না। তো সেই জন্য মনে করি এখন হয়তো টাকাই সব কিছু, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, টাকা কিন্তু কম বেশি সবারই থাকে, কিন্তু এই যে মানুষের সঙ্গে মানুষের ব্যবহার, মানুষের পরিচয়, এগুলো কিন্তু খুব কম মানুষেরই আছে বলে আমার মনে হয়। তো সেইগুলো কিন্তু বজায় রেখে অবশ্যই চলতে হবে। আসলে কি বলতো, যদি আমার টাকা থাকতো অনেক অনেক, তখন না সব মানুষ আমার পাশে থাকতো কিংবা সবাই কিন্তু আমাকে প্যাম্পার করতো। কিন্তু না, টাকা যে একেবারেই দরকার নেই সেটা কিন্তু নয়, আবার টাকা যে মানুষকে সব কিছু এনে দেয় সেটাও কিন্তু নয়। কারণ দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছুই হয় যেটা কিন্তু টাকা দিয়েও সব কিছু পাওয়া যায় না বা সব কিছু কেনাও যায় না। অনেক সময় রাস্তায় ঘুরতে ঘুরতে দেখবে তোমার পকেটে হয়তো অনেক টাকা আছে, কিন্তু তুমি খাওয়ার টাইমেই পেলে না, সারাটা দিন তোমাকে না খেয়েই কাটাতে হলো, এরকম কিন্তু হয়ই। সেটা নিজেরা ভালো করে একটু খেয়াল করে দেখবে, শুধু একটু টাইমের অভাব, সেই জন্য সময়টা কিন্তু আগে। এখানে দেখো, আমি কিন্তু জল বসাবো আর ভাত করব। যেহেতু আমি গতকালকে মাছ মাংস কিছুই রান্না করিনি, নিরামিষই ছিল, সেই জন্য কিন্তু ওই উনুনটা আমি পরে গোবর দেব, আগে কিন্তু পাশের উনুনটা আমি গোবর দিয়ে নেব। আসলে উনুনে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এই গোবর মাটি দেওয়াটা না বেশি যেন কষ্টকর বলেই মনে হয়। আর ওই যে একার সংসার হলে যে কত কষ্ট, যারা যারা একার সংসার চালায় তারাই কিন্তু বোঝে যে ঠিক একার সংসারে কষ্টটা কতটা। আর গ্রামের বউ আমি, সারাটা দিন কিন্তু প্রচুর পরিমাণে সংসারের পিছনে শুধু নয়, সাথে বাগান ঘাট, মুরগি ছাগল, তারপর এই সব মানে পুকুরের কাজ বাজ, প্রচুর কাজ কিন্তু সামলাতে হয়, সাথে ধানও আছে, সব দিকটাই কিন্তু সামলে চলতে হয়। তার সাথে সাথে কিন্তু আমি হাঁপিয়ে উঠছি এই সমস্ত দিকটা সামলাতে। আসলে কখনো ভাবিনি যে এই সমস্ত দিকটা একা হাতে সামলাতে হবে বা একা হাতে করতে হবে। যাই হোক, দেখো ওখানে জল গরমটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমি কিন্তু উনুনটা গোবর দিয়ে নিচ্ছি। আগে জল গরম করে স্নান করতে যাব,
আর ভাতটা কিন্তু বসিয়ে দিয়ে যাব, কারণ স্নানটা করে নেব, নিয়ে তাড়াতাড়ি করে কিন্তু ঠাকুর পূজাটাও আমি দিয়ে নেব। আসলে মনে করি একটু ঠাকুর পূজাটা তাড়াতাড়ি দিতে পারলে কিন্তু অনেকটাই কাজ সারা হয়ে যায়, বা সারাদিনের টেনশানটা কিন্তু কমে যায়। যেহেতু গোপাল সোনা গোপু সোনা আছে, অনেকটা তাড়াতাড়ি ভোগ দিতেও লাগে। প্রায় 8টা-9টার মধ্যে আমি এখন দিয়ে দিই, শীতের সময় যেহেতু। আর যদি গরমের সময় হতো আমি কিন্তু 6:30-7টার মধ্যেই দিয়ে দিতাম, কারণ ভোগ দেওয়াটা মনে করি আমি সব থেকে বেশি আমার কাজ। কাজ বলতে কি, ভোগ না দিতে পারলে কিন্তু আমি মন থেকেও শান্তি পাই না, আর কোনো কাজেও যেন আমি শান্তি পাই না ঠিক করে। এই গোবর দিতেও কিন্তু অনেকটা টাইম লাগে, বুঝলে তো। দেখে মনে হয় সব কিছু অনেকটা সহজ। আমরা যত সহজে যারা আমরা ইউটিউবার বা ফেসবুকার যাই হোক না কেন, যারা ভিডিও মেক করি, সবাই মনে করে যে এই ভিডিও করাটা কোনো ব্যাপারই না, কিন্তু এই ভিডিও এডিট করে ভয়েস ওভার করা কিংবা ভিডিও এডিট করা কিন্তু অনেকটাই টাফ ব্যাপার। আসলে যে যে কাজটা করে সে কিন্তু বোঝে সেই কাজের মর্মটা কী। তো দেখো এইটুকু জায়গা গোবর দিতে আমার অনেকটাই টাইম লেগে যাচ্ছিল। তো তারপরে আমি কি করলাম বলো তো, নেতাটা কিন্তু অনেকটা বড় করে নিলাম, না হলে কত যে সময় লাগতো তারও কিন্তু ঠিক ঠিকানা ছিল না। যাই হোক, ফাইনালি কিন্তু আমার গোবর দেওয়াটা কমপ্লিট হয়েছে। আর ওদিকে তো ঘর বারান্দা সব ঝাড় দেওয়া মোছা এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন যাব রান্না বান্নার পালা। তো এখানে চলে এসেছি দেখো রান্না করতে, দুই দিকে কিন্তু রান্না বসিয়েছি, কারণ দুই দিকে না বসালে আমি তাড়াতাড়ি করে করতে পারবো না। আর আজকেও কিন্তু অনেক কাজ আছে, তো সেই কাজে যেতে গেলে কিন্তু আমাকে আগে রান্নাটা সেরে নিতে হবে। কারেন্টটাও নেই, ঠিক করে কিন্তু দেখতেও পাচ্ছি না। তো দেখো এখানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলছি, আর সাথে এখানে রান্নাটাও করে নিচ্ছি। এখানে আমি জলটা গরম করতে দিয়েছিলাম, সেই জলটা আমি তরকারিতেও দিয়েছি। আর যেহেতু আমার কোনো রকম সিমনি আর সামনে দেখতে পাচ্ছ কোনো ফ্যান কোনো কিছুই নেই, তো কালিটা না অনেকটা বেশি পড়ে। যারা ইউটিউবটাকে সোর্স অফ ইনকামের জায়গা হিসাবে নিতে চাইছো, তারা রেগুলার কাজ করো, একটা সময়ের পরে দেখবে ভিউজ কিন্তু তোমাদের এসেই যাবে। আমার যেমন ভিউজটা একেবারেই ডাউন, তার কারণ আমি কিন্তু রেগুলারিটি মেনটেন তো দূরের কথা, আমি কিন্তু ভিডিওটা ঠিকঠাক করে আপলোডই করি না। তার জন্য কিন্তু আমার এরকম প্রবলেম। আসলে আমি প্রথমে ভেবেছিলাম আমি কন্টিনিউ কাজ করতে পারবো, কিন্তু পরে দেখলাম যে না, কন্টিনিউ কাজ আমার দ্বারা হচ্ছে না, বা আমি করে উঠতে পারছি না। তো সেই জন্য কিন্তু আর করাই হচ্ছে না। তো তোমরা যদি ভাবো যে আমরা রেগুলার কাজ করব, তোমরা রেগুলার কিন্তু কাজ করতে পারো বা ভিডিও আপলোড করতে পারো। এখানে দেখো দুটো চুড়ি নাইটের পিস নিয়ে এসেছে, তো নাইটের পিসগুলো আমি নিজেই বানাবো, কবে বানাবো আমি জানি না। তো বানানোর জন্যই কিন্তু নিয়ে এসেছি। সব সময় তো আমরা কিনেই পরি বা আমি কিনেই পরি, তো সেই জন্য ভাবলাম যে আমি এবার একটু বানিয়েই পরি। তো কি বানাবো সেটা কিন্তু এখনও জানি না, অবশ্যই যখন বানাবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর কালার দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা আমার হাজব্যান্ডের পছন্দের, এইটা আমার একটা ভাসুরের পছন্দের যেটা হাত দিচ্ছি, আর যেটা নিচে আছে এটা কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দের। তো দুজনের পছন্দের দুটো জিনিস কিন্তু নিয়ে আসা হয়েছে। কোন কালারটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। আসলে ক্যামেরাতে কিন্তু অতটা ভালো আসে না, যতটা ভালো না ফেস টু ফেস দেখা যায়, তো তত ভালো কিন্তু ক্যামেরাতে আসে না। আর আমার যে ফোনের কোয়ালিটি খুব ভালো সেটাও কিন্তু নয়। তো দেখো কাপড়গুলোও যে খুব একটা ভালো সেটাও কিন্তু নয়, কারণ একেবারেই কিন্তু দাম কম নিয়েছে, সেই জন্য খুব একটা ভালো কিন্তু কাপড় না। দেখো এত কিছুর মধ্যেও আমি কিভাবে মানিটা সেভিংস করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সবার সংসারে কিন্তু সমান ইনকাম নয়, এটা কিন্তু আমরা সবাই জানি। কারোর সংসারে হয়তো 2000 টাকা ইনকাম, কারোর সংসারে 20,000 টাকা, কারোর সংসারে কিন্তু 2 লাখ টাকাও ইনকাম হতে পারে। সবাই সবার সংসারের খরচ বাঁচিয়ে কিন্তু সেভিংস করার চেষ্টা করে। কারণ আমরা অনেকেই দেখি যে অনেক রকম ইউটিউবে কিন্তু টিপস চলছে, এত হাজার টাকায় এত টাকা সেভিংস, 15,000, 30,000, 35,000, সবাই কিন্তু সেটা ইনকাম করতে পারে না। ও যদি কেউ 2,000 টাকাও ইনকাম করে, তার থেকেও কিন্তু 2 টাকা হলেও বা 20 টাকা হলেও কিন্তু সেভিংস করা যায়। তো সেই হিসাবে কিন্তু আমি চেষ্টা করি যে আমাদের বাড়ির ইনকাম অনুযায়ী কিন্তু আমি সেভিংস করতে চেষ্টা করি, কারণ এর থেকেও কিন্তু এই যে টাকাগুলো সেভিংস হয়, এই টাকাটাও কিন্তু একটা সময়ে হয়তো আমরা কোনো জিনিসপত্র কিনতে পারি, না হলে কোনো একটা লোনে ইনভেস্ট করতে পারি, বা যে কোনো কাজে কিন্তু ইনভেস্ট করতে পারি। তো এখানে দেখো আমি ভান্ডার থেকে বের করলাম কত টাকা হয়েছে। তো সব হয়তো তোমাদেরকে গুণে আমি বলতে পারবো না, খুব বেশি নয়। এখানে দুটো ভান্ডার আছে, তো দুটো ভান্ডার থেকে কিন্তু আমি
কয়েকদিন আগে কিন্তু একটা লোনে দিয়েছি 1,500 টাকা, আর বাকি যা ছিল দেখো এটা কিন্তু ভান্ডার থেকে বের করে নিয়ে নতুন একটা ভান্ডার নিয়েছি, তার মধ্যেই কিন্তু রেখে দেব। এর মধ্যেও দেখো 150 টাকা বের হলো, আর সাথে হচ্ছে কিছু খুচরো টাকাও বের হলো, ওই যে আমি মাঝে মধ্যেই বের করি। তো সেই জন্য কিন্তু নতুন একটা কিনে নিয়ে এসেছি ভান্ডার, যাতে করে আমার টাকা খরচাটা অনেকটাই কম হয়। কারণ যেহেতু নতুন, সেই জন্য কিন্তু 1 বছরের আগে কোনো মতেই আমি এটা ভাঙবো না। সবসময় চেষ্টা করব যেখান থেকেই হোক, সেটা সবজির বাজার থেকে হোক, কিংবা তোমার মুদিখানার বাজার থেকে হোক, কিংবা তোমার ওষুধপত্রের খরচ থেকে হোক, কিংবা যে কোনো খরচের থেকে যদি 10 টাকাও বাঁচানো যায়, সেই 10 টাকাই কিন্তু চেষ্টা করব এই সেভিংস করার। কারণ আমি আমার সামর্থ্য অনুযায়ী বা আমার খরচ অনুযায়ী বা ইনকাম অনুযায়ী কিন্তু সেভিংস করার চেষ্টা করব। অন্যেরা 5,000 টাকা সেভিংস করছে বলে আমাকে 5,000 টাকা সেভিংস করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। তো এখানে দেখো আমি নোট টাকাগুলো কিন্তু সবই ঢুকিয়ে দেবো ওই ভান্ডারের মধ্যে, আর সাথে কিন্তু এখানে 200 টাকার নোটও একটা রেখে দিচ্ছি, কারণ মিনিমাম আমি 500 টাকার মতো কিন্তু রাখছি এখানে। তো তারপরে আমি চলে এসেছি দেখো এখন রান্নাঘরে এখন রুটি বানাবো। আর আমার লাইটের ভোল্টেজটা এতটাই কম যে কি বলবো, সব কিছুই যেন কেমন অন্ধকার অন্ধকার লাগছে। মাঝে মধ্যে এমন কেন মনে হয় আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, আমার আলাদা করে কিন্তু কোনো রকম কিচেন স্ল্যাব নেই, যেটুকু ছিল আমার সেটুকু এখন আর নেই, কারণ হচ্ছে আমি সেখানে ঠাকুরঘর করে দিয়েছি। তো সেই কারণের জন্য সেটা নিয়ে আমি আর টেনশনও করি না, ভাবিও না। আবার যদি কোনো দিন হয় তো সেদিন হবে, যদি না হয় তার জন্য কিন্তু কোনো আফসোস নেই আমার। এখানে দেখো শাশুড়ি মায়ের জিনিসগুলো কিন্তু ধুয়ে দিয়েছি বা ধুয়েও দিয়েছি এখানে, যেহেতু হচ্ছে উনি চোখ অপারেশন হয়েছেন, সেই জন্য কিন্তু আর করতে পারছেন না, সেই কারণেই হচ্ছে এই দায়িত্বগুলো আমাকেই পালন করতে হচ্ছে। কারণ এগুলো কিন্তু পালন করতে হবে একটা সময়, কিন্তু যেহেতু এখন পালন করতে হয় না, সেই জন্য আমি করি না। যখন পালন করতে হবে তো তখন করব। তো দেখো সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু কাচাকুচি করে সব দিলাম, দিয়ে কিন্তু সব কিছু মেলে দিয়েছি, সাথে আমার স্নানও হয়ে গেছে। আর এটা কিন্তু পরের দিনের ব্লগ, কারণ গতকালকে শুরু করেছিলাম, আজকেই কিন্তু ব্লগটা শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থেকো। তো দেখো জিনিসপত্র সব মেলে দিয়ে এখানে আমি ফেসবুকে লাইভ করছি, আর সাথে অনেক দিন হলো নেল পলিশ পরি না, সেই জন্য কিন্তু নেল পলিশটাও পরে নিচ্ছি। তো এরকমভাবে সব রকম কাজ কিন্তু আমার একসাথে চলতে থাকে, কারণ একটা কাজের জন্য পারফেক্ট টাইম কিন্তু আমি বের করতে পারি না। তো ওদিকে দেখো ফোনটা খাটিয়ে কথা বলছি, মানে লাইভ করছি, আর এদিকে কিন্তু নেল পলিশটা পরছি। আর এতটাই রোদ্দুর পড়েছে যে ঠিক করে বসতেও পারছি না, কিন্তু জামা কাপড়ের যেহেতু একটা ছায়া পড়েছে, সেই জন্য কিন্তু অনেকটা ভালোভাবেও আমি করতে পারছি কাজটা। আর যেহেতু ছাদে না আসলে কোনো মতেই কিন্তু নেট চলে না, নিচে তো একদমই নেট চলে না, সেই জন্য কিন্তু সবসময় তোমাদের সব ভিডিওগুলো দেখতেও পারি না, আর দেখি হয়তো অনেকটাই লেটে। টাটা সবাইকে।